हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब आलू दिए मांसेर पातला झोल। एभाবে आलू दिए मांसेर पातला झोल रान्ना करे भात बा रुटी परोटार साथे खेये देखबेन भालो लागे। ताहले चलुन देखिनी किभाবে आज आमी এই आलू दिए मांसेर पातला झोलटा रान्ना करब। कड़ाइते तेल गरम करे निये एर मধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা आलू। এখানে আমি একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলিকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আলুগুলিকে ভেজে নেওয়ার পর আলুগুলি ভাজা হয়ে গেছে। আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 5 চামচের মতো সরষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে দারচিনির টুকরো। এগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাংস। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাংসগুলিকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 চামচের মতো আদা রসুন বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়া। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। মাংসর সাথে আলু আর টমেটোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই আলু দিয়ে মাংসের পাতলা ঝোল রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।